টমেটো সস্তা থাকতে থাকতেই বেশি করে টমেটো কিনে টমেটো সস তৈরি করে সারা বছর জুড়ে কি সংরক্ষণ করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন টমেটোর মৌসুম, খুব কম দামে কিন্তু বাজারে টমেটো কিনতে পাওয়া যায়। তাই কিভাবে টমেটো সস তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করবেন সেই ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই দেরি না করে চলুন পুরো ভিডিওটা দেখে নিই। টমেটো সস তৈরি করার জন্য এখানে আমি 3 কেজি টমেটো নিয়েছি। আমি 3 কেজি টমেটো দিয়ে কিন্তু সস তৈরি করব। আর টমেটোগুলো কিন্তু পাকা লাল দেখে নিতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু সসের কালারটা খুব সুন্দর আসবে। তো টমেটোর এই সবুজ পাতাগুলো আমি ছিঁড়ে ফেলে দিব। পাতাগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি। এবার টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে টমেটোর গায়ের পানিটা মুছে নিব। সবগুলো টমেটো আমি ভালোভাবে মুছে নিয়েছি। এবার টমেটোগুলোকে কেটে নিব। একটা টমেটো আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এবার মাঝ বরাবর কেটে তারপরে টমেটোর যে মুখটা সেটা কিন্তু ফেলে দিতে হবে। এভাবে আমি 4 টুকরো করে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা টমেটো কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ীও কিন্তু কেটে নিতে পারেন। এভাবে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। এবার চুলায় বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ আর বড় সাইজের 10-12 কোয়া রসুন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। ঢাকনা তুলে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। এতে সবগুলো টমেটো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। আমি কিন্তু টমেটোর সঙ্গে কোনো রকম পানি দেইনি। টমেটো থেকে কিন্তু পানি বেরিয়েছে। তো এই পানি দিয়ে কিন্তু আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নিতে হবে। আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে চালনি দিয়েও কিন্তু খুব ভালোভাবে চেলে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো টমেটোকেই ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিচ্ছি। এবার একটা চালনি দিয়ে এই টমেটোর পিউরিটাকে চেলে নিব। অবশ্যই কিন্তু টমেটো ব্লেন্ড করার পর এভাবে চেলে নিতে হবে, তাহলে সসটা খুব সুন্দর হবে। সবগুলো আমি চেলে নিয়েছি। এবার যে অবশিষ্ট ছিল সেগুলো কিন্তু ফেলে দিব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। এই তেঁতুলের কাঠটা কিন্তু অবশ্যই সসের লগে ব্যবহার করবেন, তাহলে সসের স্বাদ কিন্তু খুব ভালো আসে। এরপর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে এভাবে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব ভিনেগার। এখানে আমি 3 কেজি টমেটোর সঙ্গে 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। আপনারা যে যেতটুক টমেটো সস তৈরি করবেন সে মাপ অনুযায়ী কিন্তু ভিনেগারটা দিবেন, তাহলে সসটা কিন্তু অনেকদিন যাবত খুব ভালো থাকবে, অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। এবার আমি একটু টমেটো সসটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে কিছুটা নিয়ে চারিদিকে এভাবে ঘুরিয়ে উপর নিচ করে প্লেটটা ধরলে বুঝবেন যে সসটা হয়েছে কিনা। দেখুন সসটা কিন্তু কেটে কেটে পড়ছে, তার মানে সসটা হয়নি। এর সঙ্গে এবার আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। এর মাঝে আমি একটু লবণ চেক করেছি, লবণটা একটু কম মনে হচ্ছে, তাই হাফ চামচ আবারও লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট।
এরপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার দিয়ে দিব কর্নফ্লাওয়ার। 1/2 কাপ পানির সঙ্গে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। দেওয়ার আগে একটু আবারও ভালোভাবে নেড়ে তারপরে দিব। একবারে পুরোটা দিব না, 2 বারে দিব। ১ম এ কিছুটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এরপর আবারও বাকিটুক দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আবারও কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিব। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এই পর্যায়ে সসটা কেমন হয়েছে। ঠিক একইভাবে একটা প্লেটের মধ্যে কিছুটা সস নিয়ে একটু ঘুরিয়ে এভাবে প্লেটটাকে উপর নিচ করে ধরলেই দেখবেন সসটা কেমন ভাবে পড়ছে। দেখুন এখন কিন্তু সসটা খুব স্মুথ ভাবে পড়ছে। আগের মতো আর কেটে, কেটে পড়ছে না। এই পর্যায়ে সসটা আমার হয়ে গেছে। এরপর নামিয়ে ঠান্ডা করে নিব। এখানে আমি ২ টা প্লাস্টিকের বোতল নিয়েছি। আমি এই প্লাস্টিকের এই সসের বোতলে করেই কিন্তু সস সংরক্ষণ করব। আপনারা চাইলে কাঁচের জারেও কিন্তু এই সসটা রেখে সংরক্ষণ করতে পারেন। তো আমি প্লাস্টিকের বোতলগুলোর মধ্যে সসগুলো ঢেলে নিব। আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আরো নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন সসটা কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।